ব্যাক টু মাই চ্যানেল মাহি মাম্মাম ব্লগ। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই জন্য মাহিকে আর স্কুলে পাঠায়নি। আর এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি। আর আজকে তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো যে বিছানাটা তুলেছে, এটা কিন্তু তুলেছে ইনি। হ্যাঁ তো আজকে মাহি সোনা আমাকে বিছানা তুলে দিয়েছে, তাই তো? আর আমি আয়নাও মুছে দিয়েছি। ও আয়নাও পরিষ্কার করে দিয়েছে। তো চলো এখন আমি রান্না করতে যাই। তো আজকে কি রান্না করবো জানো? মাংস। হ্যাঁ রাইট, আজকে ওর জন্য চিকেন এনেছি। তো আজকে চিকেনের একটা স্পেশাল রান্না করব। স্পেশাল রান্না মানে একটু চিলি চিকেন করব। তো চলো চিকেন আর একটু ফ্রাইড রাইস। তো চলো তোমার জন্য আজকে বানাবো। বাইরে তো ঝমঝম করে একদম বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে যদি দারুণ দারুণ খাবার হয় তাহলে তো কোনো কথাই হবে না। তো দেখো চিকেনটা কিন্তু আমার 2-3 দিন আগেই আনা। তো এই সলিড পিসগুলো জানো তো আমি রেখে দিয়েছিলাম, যখন এমনি চিকেনের ঝোল করেছি আর সলিড পিস তো আর করা হয়নি, তাই সলিড পিসগুলো রেখেছিলাম। তো আজকে সেগুলো কাজে লেগে গেল। তো এখানে আজকে তো চিলি চিকেন বানাবো, আর চিলি চিকেন তোমরা সবাই জানো, তাই সেরকম কিছু দেখানোর নেই। তাও যেটুকুনি করছি সেটুকুনি তোমাদের দেখাচ্ছি। তো সবগুলো তো আগে তোমরা মেখে নিতে হবে, তোমরা সবাই জানো। তো সেভাবে মেখে নিয়ে ভেজে নেব, আর আদা রসুন সমস্ত কিছু মাখিয়েও নেব এর মধ্যে, আর একটু সয়া সসও দিয়ে নেব। তো কর্নফ্লাওয়ার, ডিম, আদা রসুন, লেবুর রস এগুলো দিয়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো এটা তো মাখানো হয়ে গেছে, আর এবার কিন্তু দেখো আমি ঘরের চাল দিয়েই কিন্তু ফ্রাইড রাইসটা বানাবো। আমি কোনো ওই মানে লম্বা যে চালগুলো হয় বিরিয়ানির সেগুলো আমি আনিনি, তো ঘরের চাল দিয়েই করছি। আর একটু গাজর আর এই যে একটুখানি বিনস ছিল ঘরে, তো সেটা দিয়েই করব। আর ক্যাপসিকামটাও ছিল, কিন্তু ক্যাপসিকামটা চিলি চিকেনেতে লেগে যাবে। তো চলো ফটাফট সমস্ত কিছু আগে জোগাড় করে নিই। মানে পুরো জোগাড় করে নিলে জানো তো রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আর বেশ অনেক দিন পরে আজকে আমাদের ঘরে কিন্তু এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন হচ্ছে। বহুদিন ধরে হয়নি যদিও, তাই আজকে ভাবলাম একটু বানাই। কারণ এই যে শীতের সবজিগুলো না, এগুলো এখন সবসময় তো ঘরে থাকে না, আর অনেক দিন পর পর বাজার যাওয়া হয়, তাই জন্য আনাও হয় না আর তাই বানানোও হয় না। তো আজকে যখন সব কিছু ছিল, তাই জন্য ভাবলাম আজকে একটু বানিয়েই দিই, আর মুখের স্বাদটাও একটু পরিবর্তন হবে। তো এই দেখো চালটাও আমার ভিজে গেছে, আর সব কাটাকাটিও হয়ে গেছে। এবার চলো একদম ভালো করে ভেজে নিই। আর এই যে তোমরা যে চিকেনের পকোড়া হয় না, মানে যেগুলো আগে ভেজে নিতে হয় চিলি চিকেনের জন্য, এগুলো আমার মেয়ে আমি যে কতগুলো খেয়ে ফেলি, সত্যি কথা বলতে কিছু বলার নেই। মানে নিজেও খেয়ে ফেলি, বাচ্চাকে আর কি বলবো। তো এগুলো সবারই হয়তো খুব ফেভারিট। কার কার ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চিকেন পকোড়াগুলো তো দেখো, চিলি চিকেনের যে চিকেন পকোড়া ভাজা রেডি। আর এবার মানে আদা রসুন দিয়ে আমি কিন্তু একদম পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে দেবো, কারণ ঝটপট করে করতে হবে, অনেকটা টাইম হয়ে গেছে। আর মেয়েরও তখন ধরে বলছে যে মা কখন খাবো কখন খাবো। বাচ্চাদের তো জানোই যে ভালো মন্দ কিছু একটু হলে ওদের তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। শুধু ওদের কেন, সবারই একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। ছোটোবেলায় তো এই ফ্রাইড রাইস চিলি চিকেন হতো না, আর বড় হয়ে অনেকবারই খেয়েছি আর নিজেও করি। কিন্তু ছোটোবেলায় মায়ের হাতে সেই মাংসের ঝোল, আহা হা, তা যেন অমৃত। আর সেই মাংসের ঝোল হলেও একবার কষাতে খাবো, একবার ঝোলে খাবো, সে তো অনেকবার ভাবেই খাই, তাই না বলো? তোমরা কে কে আছো বলো তো এরকম? আমি তো খেতাম। তো যাই হোক, এখানে দেখো সমস্ত কিছু সসগুলো দিয়ে আমি চিলি চিকেনটাকে একদম করে ফেলেছি। আর তারপরে কিন্তু চিলি চিকেনটা হয়ে যাওয়ার পরে আমি বসিয়ে দেব আমাদের ফ্রাইড রাইসটা। তো চলো ওই
কতটা আমি তেল তুলে রেখেছিলাম, কারণ দেখলাম ফট করে অনেকটা তেল আমি বেশি দিয়ে দিয়েছি। তো চিকেন ভাজার আগেই কিন্তু আমি তেলটা সরিয়ে রেখেছিলাম। আর এবারে সমস্ত গরম মশলাগুলো দিয়ে আমি কিন্তু সব এই যে গাজর আর বিনসটা রয়েছে সেগুলো কিন্তু আমি ভেজে নেব। আর তারপর তো যেভাবে করে একদম প্রেশার কুকারে সব কিছু বানিয়ে ফেলবো ঝট করে। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে। আর এবার কিন্তু আমি প্রেশারটায় দিয়ে দেব আমাদের ফ্রাইড রাইসটা। আর এত গরম করছে, একটু না বসে নিলে হবেই না। তো চলো একটু বসে নিয়ে তারপর আবারও আরেকবার স্নান করে নেব। তো দেখো আমি একদম স্নান টান করে চলে এসেছি। আর মানে প্রচণ্ড গরম লেগে গেছিলো, যে মানে এত রান্না বান্না এত কিছু করেছি, এত গরম লেগে গেছে আর কিছু বলার নেই। তো এখন মাহিকে খেতে দিয়ে দেবো। তো চলো এখন মাহিকে খেতে দিয়ে দিই। ও অনেক দিন ধরেই বলছিল আমাকে। তো একদম ঘরের চাল দিয়েই তো করেছি, তোমাদেরকে দেখালাম। কোনো ফ্যান্সি কোনো কিছু খাবার করিনি, একদম ঘরোয়া খাবার করেছি। তো চলো মাহিকে দিয়ে দিই আর মাহিকে দেখি কেমন লাগে ওর খেতে। এই দেখো গরম গরম ফ্রাইড রাইসের ঢাকনাটা খুলে গেল। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। মানে ঘরের চাল দিয়ে করেও যে এত সুন্দর মানে গন্ধটা বেরোচ্ছে, এত ভালো লাগছে। আর দেখো একদম দানাগুলো দেখো একদম ঝরঝরে, পুরো এত সুন্দর হয়েছে। তো চলো এবার মাহিকে খেতে দিয়ে দিই। বেড়ে নিয়েছি মাহির জন্য। আর দেখি ওর মানে কেমন লাগে ওর। কেমন হয়েছে বাবা? খেয়ে দেখো। ক্যারেট কেমন হয়েছে সোনা? তাই আচ্ছা খাও। মাহিকে তো খেতে বসিয়ে দিয়েছি আর ও তো খাচ্ছে। তো চলো গরম গরম আমিও একটু খেয়ে নিই, কারণ এত লোভনীয় জিনিস তো একটু গরম গরম না খেলে ভালো লাগবে না। তো চলো ফাটাফাট খেয়ে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর একটা নতুন ব্লগে ঠিক তোমাদের সাথে চলে আসবো, মানে তোমাদের সাথে নিয়ে চলে আসবো। তো চলো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগের জন্য একটু শেয়ার কমেন্ট একটু তো করো। তো চলো টাটা।